থেকে ক্ষমতার পালাবদল অনেকবার হয়েছে, কিন্তু জাতি কখনো বিগত 15.5 বছরের যে ফ্যাসিজম আমাদের ঘাড়ে চেপে বসেছিল, এমন ফ্যাসিজম ইতিপূর্বে কখনো আসে নাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই ফ্যাসিজমকে তাড়াতে গিয়ে আমাদের দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বশেষ ছাত্র জনতা জীবনকে এনেছিল। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন, তারপরেও স্মরণ করে দিতে হয়, আজকে যে আমরা স্বাধীন একটি মুক্ত পরিবেশে কথা বলছি, এটি অত্যন্ত দুরূহ ছিল এবং কষ্টকর ছিল। যখন বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপিকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মামলাতে কোণঠাসা করা হয়েছিল, আরেকটি বিরোধী দলের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে ঘরের কোণে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই সময় প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনি চিন্তা করলেন, বাংলাদেশের এই জুলুম ফ্যাসিবাদকে মুক্ত করতে হলে ছোট ছোট দলগুলো নিয়ে একটি বৃহত্তর ঐক্য করে এই লড়াইয়ের মাঠে নামতে হবে। উনি ভাষানী অনুসারী পরিষদের সভাপতি ছিলেন, নিজের পদ ছেড়ে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুকে সভাপতি করে ভাষানী অনুসারী পরিষদকে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করলেন। ভাষানী অনুসারী পরিষদ রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়ার পর ভাষানী অনুসারী পরিষদের উদ্যোগে নাগরিক ঐক্য, জেএসটি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে ওই গণস্বাস্থ্য কেন্দ্রে গণতন্ত্র মঞ্চ নামে একটি জোটের জন্ম হলো। ডাক্তার জাফরুল্লাহ সার্বিক তত্ত্বাবধানে 2022 সালের কথা বলছি বন্ধুরা আমার। তারপর থেকে ঢাকার রাজপথের প্রত্যেকটি গলিতে গলিতে এই গণতন্ত্র মঞ্চ লড়াই সংগ্রাম করেছে। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা একাধিকবার এই ফ্যাসিস্ট আওয়ামী গুন্ডাদের দ্বারা নির্যাতিত হয়েছি। আমরা একাধিক নেতা বারবার জেলে গিয়েছি। আমরা ক্ষান্ত হয়ে নাই, জেল থেকে বের হওয়ার লড়াইয়ের মাঠে নেমেছি বন্ধুরা আমার। যার সর্বশেষ সবচেয়ে বড় ঘটনা